সাপ্তাহিক ছুটি আর সহিংসতার কারণে সাধারণ ছুটিতে টানা 5 দিন বন্ধ থাকার পর সীমিত সময়ের জন্য শুরু হয়েছে ব্যাংকের লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আজ এবং আগামীকাল বেলা 11টা থেকে 3টা পর্যন্ত চলবে লেনদেন। বুধবার বেলা 11টায় ব্যাংক খোলার পরপরই শাখায় ভিড় জমতে শুরু করে গ্রাহকরা। ব্যাংকাররা বলছেন, নগদ টাকা উত্তোলন ও বিভিন্ন বিল জমা দিতে আসা গ্রাহকের সংখ্যাই বেশি। ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক হওয়ায় লেনদেনে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন ব্যাংকাররা। তবে গ্রাহকদের ইন্টারনেট সংযোগ না থাকায় অ্যাপ ভিত্তিক সেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে রাজধানী জুড়ে নিরাপত্তা পরিস্থিতি ও সড়কে যানবাহন কম থাকায় শাখায় আসতেও সমস্যা হচ্ছে অনেক ব্যাংকারের। এদিকে গেল কয়েকদিন ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকায় এ সময় যারা বিল ও পেমেন্ট দিতে পারেননি তাদের বাড়তি সুদ মওকুফ করার ঘোষণাও দিয়েছে বেশ কিছু ব্যাংক। টাকা তুলতে আসছি, কিন্তু এখানে টাকা নাই, ব্রাঞ্চে টাকা নাকি রাস্তায় আছে, জ্যাবের কারণে আসতে পারতেছে না। একদিন ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা ধার দেনা করে চলছি। কাস্টমারের যথেষ্ট চাপ আছে, টাকা জমা দিবে, টাকা উত্তোলন করবে। ডিবিডিসির টাকা যারা জমা দিতে আসছে, ডিবিডিসির সার্ভারটা ঠিক হয়নি। যে সমস্ত জায়গায় কোনো ব্রডব্যান্ড ক্যাপাবিলিটির সাথে গ্রাহকও ইন্টারনেট ইউজ করছে, তারা তাদের ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে নর্মাল বিকাশ ইউজ করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।